কেষ্ট ঘনিষ্ঠ সোয়েব আক্তারকে ঘিরে বীরভূম জেলা যুব তৃণমূলের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। নির্বাচনী আবহে বীরভূম জেলা যুব তৃণমূল কংগ্রেসের অস্বস্তি ক্রমশ বাড়ছে। সদ্য প্রকাশিত জেলা যুব তৃণমূল নতুন কমিটিকে ঘিরে প্রকাশ্যে এসেছে অন্তদ্বন্দ্ব। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যুবনেতা সোয়েব আক্তারের নাম নতুন কমিটিতে জেনারেল সেক্রেটারির পদে না থাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। দলীয় সূত্রের খবর, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠনগত রদবদলের অংশ হিসেবে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। যদিও সোয়েব আক্তারের দাবি, তিনি টানা 5 বছর ধরে বীরভূম জেলা তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি পদে দায়িত্ব পালন করেছেন। তার অভিযোগ, নতুন কমিটিতে একই পদে প্রতিটি মহকুমা থেকে 9 থেকে 10 জন করে নেওয়া হয়েছে, যা সংগঠন পরিচালনায় প্রশ্ন তুলে দিচ্ছে। সোয়েব আক্তারের আরও অভিযোগ করেছেন জেলা যুব সভাপতির তরফে যে নতুন লিস্ট বেরিয়েছে, কার সঙ্গে আলোচনা করে এই লিস্ট, যাদের নবনিযুক্তদের মধ্যে রয়েছে তার নিজের বাড়ির পেশাগত পরিচয় গৃহকর্মী ও গাড়ি চালক বলে দাবি করছেন। এমনকি তার দাবি, যুব সভাপতি নিজস্ব ওয়ার্ডে গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে ভোটে প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন। দীর্ঘদিন ধরেই জেলা যুব সভাপতি ও সোয়েব আক্তারের মধ্যে রাজনৈতিক মতানৈক্য ও মনোমালিন্য রয়েছে বলেও দলীয় সূত্রে জানা গিয়েছে। এই পুরো বিষয়টি নিয়ে রাজ্য নেতৃত্বকে লিখিতভাবে অবগত করা হয়েছে বলে দাবি করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে সদ্য প্রকাশিত বীরভূম জেলা যুব তৃণমূল কংগ্রেসের নতুন কমিটিতে মোট 30 জন সদস্য রাখা হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে যুব সংগঠনের নেতৃত্বকে সামনে আনার কৌশলকে কেন্দ্র করেই এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এই অভ্যন্তরীণ টানাপোড়েনের আগামী দিনে বীরভূমের তৃণমূল রাজনীতিতে বাড়তি চাপ তৈরি করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা। না, পদ থেকে সরানোর কোনো ব্যাপার নয়। এটা জেনারেল সেক্রেটারি বা যুবর একটা কমিটি গঠন করা হয়েছে নতুন করে। গত 1 তারিখ রাত্রে এটা প্রকাশ পেয়েছে। সেখানে জেনারেল সেক্রেটারির সংখ্যা অনেক বেড়েছে। সবাই এই জিনিসটাকে, যে যুব সভাপতি নিজের বাড়ির কাজের লোক, গাড়ির ড্রাইভার, সকলকেই সেই লিস্টে ভরে একটা লম্বা চড়া লিস্ট তৈরি করেছে, পিকনিক লিস্টের মতো করে। সেখানে সকলকে 9 জন জেনারেল সেক্রেটারি, 11 জন সেক্রেটারি, এভাবে নিজের সবাই একটা নিজের ব্যক্তিগত একটা দল ভেবে এভাবে নিজস্ব একটা বানিয়েছে লিস্ট। সেই জন্য যে যুব প্রেসিডেন্ট এই লিস্টটা তৈরি করেছে, তার ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কটা ভোট আছে। গত লোকসভার ইলেকশনের লিস্টটা তুলে দেখুন, এমএলএ ইলেকশনের ডেটাটা দেখুন, যে কটা ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। নিজের ওয়ার্ডে 5টা 10টা ভোট নেই, এরা গোটা জেলা জুড়ে সংগঠন বানানো। কোনো কাজ করতে অসুবিধা বা কাজ করছেন না বলে কি সরিয়ে দিচ্ছে এমন কিছু মনে হচ্ছে? কাজ করতে আমার অসুবিধা বা আমার কোনো ত্রুটির জন্য যদি আমাকে সরাই, একটা ছোট্ট একটা জিনিস ভাবুন, যে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, আজকে আমার ওই জায়গাটাকে ফুলফিল করার জন্য, একজনের জায়গাকে ফুলফিল করার জন্য 9 জন ভরতে হয়েছে। তাহলে আমার কোথায় ত্রুটি আছে এটা একবার বুঝুন। 9 জন লাগছে একজনের কাজ, একজনের জায়গাটাকে ফুলফিল করার জন্য। এই যে বীরভূমে যে কাজল কেসটা চলছে, এই কাজল কেসটার সঙ্গে কোথাও কি মনে হচ্ছে গোষ্ঠী কন্দলের মধ্যে পড়ে গেছেন আপনি? সেটা কেউ যদি এখানে আমি নিজের নামটা হটিয়ে নেওয়াতে তো এখানে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে না। এখানে গোষ্ঠী কন্দল ওদের মধ্যে হয়তো আসে বলে হটানোর চেষ্টা করেছে। কাদের মধ্যে আছে মনে করছেন? যারাই করেছে, সবাই জানে তারা করেছে, কি করেছে। আমরা কারো অনুগামী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা দলটা করে যাচ্ছি। অনুব্রত মণ্ডলকে সকলে অভিভাবক ভাবে লিখেন, আমি একাই ভাবার কে, সকলে অভিভাবক ভাবে। কোথাও কি মনে হচ্ছে অনুব্রত মণ্ডলের অনুগামী বলে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে? একটাই কথা বললাম তো, যে অনুব্রত মণ্ডলকে সকলে অভিভাবক মনে করেন। জেলার সংগঠনটা একদম হাঁটি পাপা করে তৈরি করেছিলেন মানুষটা। আমরা সকলে ওনাকে দেখে দল করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি। ওনাদের নির্দেশে আমরা কাজ করি। তবে দলের একটা সিস্টেমকে ব্রেক করা হচ্ছে। প্রত্যেকটা দলের একটা সংবিধান আছে। এটা অসাংবিধানিকভাবে একটা লিস্ট বের করে দিয়েছে, এই লিস্টটাকে আমি রিজেক্ট করছি, এটাকে মানছি, এটাই ব্যাপার।